সবাইকে হ্যালো। আজ 2025 সালের 28শে জুলাই আমি সোদপুরের বাড়ি থেকে বেরোলাম। ডানলপ থেকে আরও 4 জন আমার এই গাড়িতে উঠবে। মোট 5 বন্ধু মিলে আমরা আজ চলেছি হলদিয়ার পথে। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে নিরিবিলিতে সময় কাটানোর মতো দারুণ বাজেট ফ্রেন্ডলি একটা জায়গার খোঁজ পেয়েছি। সস্তায় থাকা, সুন্দর খাওয়ার ব্যবস্থা আর এক চিলতে প্রকৃতির স্বাদ, সব মিলিয়ে আমাদের এই ভ্রমণ। চলুন আমাদের সঙ্গে আপনারাও বেরিয়ে পড়ুন, দেখতে থাকুন এই ভিডিওটা। গত দুদিন ধরে সূর্যের দেখা নেই, আজও আকাশ মেঘে ঢাকা। যাই হোক, এসে গেলাম ডানলপ। এখানেই আমার 4 বন্ধু গাড়িতে উঠবে। হলদিয়া যেতে হলে আপনাকে গাড়িতেই যেতে হবে তার কোনো মানে নেই। সরকারি, বেসরকারি, এসি, নন এসির প্রচুর বাস প্রতিদিন কলকাতা থেকে হলদিয়া যায়। এছাড়া হাওড়া থেকে প্রতিদিন 3টে লোকাল ট্রেনও যায় হলদিয়া। যে কোনোভাবেই যান না কেন, আনুমানিক ঘন্টা 3-এর মধ্যে পৌঁছে যাবেন কলকাতা থেকে হলদিয়া। বাসে মিনিমাম ভাড়া 110 টাকা আর লোকাল ট্রেনে ভাড়া মাত্র 30 টাকা। অনেকেই ভাবেন হলদিয়া মানেই শিল্পাঞ্চল, কিন্তু এর একটা অন্য দিকও আছে যা দেখলে আপনি মুগ্ধ হবেন। এখানেই আমার গাড়ি দাঁড় করানোর কথা। দেখি আসলো কিনা সবাই। আরে ব্যাগটা পেছনে রাখ। এই তো গাড়ি নিবেদিতা সেতু ধরে হলদিয়া যাওয়ার পথে মোট 3টে টোল গেট পড়ে। সামনে যেটা দেখছেন ওটাই আমাদের রাস্তায় প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে টোল দিতে হয় 65 টাকা। এরপরে ধুলাগড় টোল প্লাজা, যার ট্যাক্স 135 টাকা। আর সব শেষে সোনাপেট্টা টোল প্লাজা, যেখানে টোল লাগে 115 টাকা। সব মিলিয়ে মোট টোল খরচ হয় 315 টাকা। কে কে খেয়ে এসছিস? তার শরীর ভালো তো? 2 মুঠ কাঁচামার দিয়ে প্রেসারের ওষুধটা খেয়েছি। বাড়ি খেয়েছিস? হ্যাঁ, আমি একটু খেয়েছি। পেছনে যে মাস্ক পরে আছে উনি আমাদের বড়দা। ওরে বাবা, মানে বলছি তার পাশে বাড়ি নবরুণ বাড়ি, আর আমার পাশে যিনি বসে আছেন উনি সুধীর রঞ্জন দাস। কিছু অশোককে দেখা যাচ্ছে। আর অশোক মাথাটা একটু বের দিব। এই আমরা 5 বন্ধু মিলে যাচ্ছি হলদিয়া। কারে বলছিস কথাগুলো? আমার তো রেকর্ড হচ্ছে। ওর বউরে বলছে? হ্যাঁ, বউরে না বউ। হ্যাঁ, বউ তো জানে সব রেকর্ড। রাজচন্দ্রপুর টোল প্লাজা পার হওয়ার কিছু পরে বাঁদিকের একটা রাস্তা ধরে আমরা কোলাঘাটের দিকে এগোলাম। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম ধুলাগড়ি টোল প্লাজায় টেরই পেলাম না। এখানে আমার ফাস্ট্যাগ থেকে কেটে নেবে 135 টাকা। কনফিডেন্টলি ভুলভাল বলতো সে, ঠিক আছে। এইখানে বাঁদিকের রাস্তা চলে গেছে দীঘা আর হলদিয়া, আর সোজা রাস্তা চলে গেছে খড়গপুরের দিকে। নিবেদিতা সেতু ধরে হলদিয়া যাওয়ার পথে 3টে টোল প্লাজার মধ্যে এখন আমরা পৌঁছে গেছি শেষটিতে, সোনাপেট্টা টোল প্লাজা। এখানে টোল লাগে 115 টাকা। সোনাপেট্টা টোল প্লাজা পার করে আমরা পেরিয়ে এলাম 2টি গুরুত্বপূর্ণ ক্রসিং, নিমতৌরি ও নন্দকুমার। আর এখন এসে পৌঁছেছি ব্রজলাল চক। বাঁদিকে দুর্গা চক, বাঁদিকে আমরা তো ডান দিকে যাব। রানী চক মোড় আসছে। সামনে যে রেলগেটটা দেখা যাচ্ছে তার উপর দিয়ে রাস্তাটা বেশ খারাপ। হ্যাঁ, হলদিয়া ঢুকতে রানী চকে। আমরা হলদিয়া এলে
এখানেই আমরা নামতাম। দেখি যদি আছে আছে ডান দিকে পাগনেক পুরোটা গোল চক্কর মারলেই পেয়ে যাবে ওই যে রাস্তা। আচ্ছা আচ্ছা হোটেল না ওইখান দিয়ে যেতে হবে হলদিয়া ভবনে। সেরকম মনে জিজ্ঞেস করে না চল না আমার ম্যাপ তো দেখাচ্ছে এখানে আমার উলালপুরি হচ্ছে। এবার শুরু হলো দুপাশে সবুজে ঘেরা মনোরম রাস্তা। এই পথে গাড়ি চালানো সত্যি উপভোগ্য। এখান দিয়ে ঢুকতে হবে। এটা হলদিয়া ডকের পড়া কমপ্লেক্স ওটা নয়। হ্যাঁ এইটাই টাউনশিপ গেট। এগুলো সব সরকারি ব্যাপার তো। হর্ন বাজার। হ্যাঁ হর্ন বাজার। থ্যাংক ইউ। এখানে ভাল্লুক থাকে। ভাল্লুক আছে না বর্ষাকালে সাপ থাকে। অবশেষে এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন হলদিয়া ভবন। দেখুন কত বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই গেস্ট হাউসটা। সোদপুরের বাড়ি থেকে এখানকার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আর এখানে আসতে আমাদের সময় লেগেছে আনুমানিক 3 ঘন্টা। যাত্রাপথে অনেক কিছু দেখলাম। এখন শুরু হলো আমাদের এখানে কাটানো শান্ত কিছু মুহূর্তের গল্প। এখন আপনাদের দেখাই এখানে থাকার রেট। দেখতেই পাচ্ছেন কত কম খরচে এত সুন্দর থাকার ব্যবস্থা। বুকিং অনলাইনেই করতে হয়। এই একই ওয়েবসাইট থেকে গেঁওখালি, রায়চক, ওল্ড দীঘা আর দুর্গাচকের গেস্ট হাউসগুলোর বুকিংও করা যায়। আমি ওখানে দেখেছি সেসব জায়গাতেও বেশ সাশ্রয়ী খরচে থাকা যায়। থাকার ঘরগুলো দেখানোর আগে চলুন একবার দেখে নিই এখানকার লবি রুমটা। দেখুন কত পরিপাটি আর সুন্দর এই ঘরখানা। এবার চলুন আমাদের থাকার ঘরগুলো একটু ঘুরে দেখাই। সেকেন্ড ফ্লোরে আমাদের ঘর। দরজার দিকে আছে লম্বা একটা বারান্দা। আমরা যে দুটো ঘর নিয়েছি তাদের নাম চূর্ণী আর একটার নাম হচ্ছে কালিন্দী। গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য কোনো ঘর নেই। গোটা গেস্ট হাউসের ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর মিলিয়ে মোট 16টি রুম রয়েছে, যেগুলোতে গেস্টরা থাকতে পারেন। দুজন করে থাকার মতো প্রশস্ত একখানা বড় বেড রয়েছে প্রতিটি ঘরে। আছে ওয়ার্ড্রোব। রুমের মাপ অনুযায়ী দুটো সিলিং ফ্যান, এসি, টিভি সবই রয়েছে। গিজার সহ বাথরুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার ও ব্যবহারোপযোগী। ঘরে বসেই বড় জানালার ফাঁক দিয়ে বাইরের সবুজ প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায়। আর প্রতিটি ঘরেই আছে একটা আলাদা বারান্দা,
যেখানে আরামে বসে সময় কাটানো যায়। সব মিলিয়ে 1400 টাকার ভাড়ায় আমাদের কাছে এই থাকার ব্যবস্থা একেবারেই সন্তোষজনক লেগেছে। সবাই আমরা বাড়ি থেকে স্নান করে বেরিয়েছিলাম, তবু ফ্রেশ হয়ে আবার একবার স্নান সেরে নিলাম। তারপর নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুমে লাঞ্চ করতে। এটা হলদিয়া ভবনের কিচেন রুম। এদিকে রয়েছে বেশ কিছু বেসিন হাত মুখ ধোয়ার জন্য, আর এইদিকে রয়েছে একটি সুন্দর এয়ার কন্ডিশন ডাইনিং রুম। হলদিয়ার পথে আসার সময়ই আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকের লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, সবজি, 2টো করে ট্যাংরা মাছের ঝাল আর শেষে চাটনি। সত্যি বলতে গরম গরম খাবার আর পরিষ্কার পরিবেশ খুবই ভালো লেগেছে আমাদের। দাদা স্যাটিসফাইড? হ্যাঁ। কেমন খাচ্ছ ভাই সবাই বলো? বাড়ি কেমন খাচ্ছিস বলতো? এই প্রথম খাওয়া শুরু করলাম, ডাল খেয়েছি, প্রথম আলু ভাজা, এই অবধি তো দারুণ লাগলো। এবার তরকারিটা এখনো নিইনি, এরা নিয়ে তরকারি কিরকম খাচ্ছ গো? দাদা দাদা তরকারি কেমন খাচ্ছ? মাছ ভালোই লাগে বাবু। ট্যাংরা মাছে ডিম আর ট্যাংরা 2 পিস করে। গাড়িতে এসছি, গাড়ি চালিয়ে চাল কুমড়া তরকারি। আমার দাদা বলছে চাল কুমড়া তরকারি, এটা চাল কুমড়া তরকারি। আমরা খাইছি, খাই ভালো লাগে। দুপুরের খাওয়া সেরে আকাশের দিকে তাকিয়ে মনে হলো বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। তাই বৃষ্টি নামার আগেই বেরিয়ে পড়লাম গেস্ট হাউসের চারিদিকটা একটু ঘুরে দেখতে। এই দিকটায় গাড়ি রাখার বিশাল জায়গা, আর আশেপাশে দেখছি বসার জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে। পেছনের দিকটা ঘন সবুজে ভরা, গাছপালা আর প্রকৃতির মাঝে একটা প্রশান্ত পরিবেশ। এদিকেও বসার ভালো ব্যবস্থা আছে। আর এখানে রয়েছে সুন্দর একটা দোলনা, ছাউনিও রয়েছে তার উপরে। আমার তো মনে হচ্ছে এখানে যদি দল বেঁধে আসা যায় তাহলে জায়গাটাকে পুরোপুরি উপভোগ করা যায়। এই বেঞ্চটার পেছনে চোখে পড়লো একটা ছোট্ট পুঁইশাকের ঝাড়। এমন খুঁটিনাটি জিনিস দেখতেও বেশ ভালো লাগছে। আরো একটা দোলনা আছে সামনের দিকে। বাহ, এক কথায় চারিদিকটা ঘুরে দেখে মনটা ভালো হয়ে গেল। যেমনটা মনে করেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দায় বসে সামনে সবুজ গাছপালা, আর তার ফাঁকে টিপ টিপ নয়, একেবারে মুষলধারে বৃষ্টি। কি অপরূপ দৃশ্য!
এই শান্ত পরিবেশে বসে বৃষ্টি দেখা যেন এক অন্যরকম আনন্দ। ভিডিওটা দেখে আপনারাও নিশ্চয়ই খানিকটা অনুভব করতে পারছেন, তাই না? বুঝতে পারছিলাম বৃষ্টি শুরু হওয়ার পর আজ আর কোথাও বেরোনো হবে না। তবে বৃষ্টি একটু কমতেই একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে। ভাবলাম বৃষ্টির দিনে এই নদীটার রূপ কেমন হয় একবার দেখে আসি। জনমানবহীন শুনশান নদীর পার, শুধু আপন মনে বয়ে চলেছে নদীর স্রোত। তার উপরে টুকটাক বৃষ্টি পড়েই চলেছে একটানা। এক কথায় কি অপূর্ব দৃশ্য, মন ভরে গেল। হুগলি নদীর বিশালতা আর তার পাড়ের শান্ত পরিবেশ এখানে এনে দেয় এক অন্যরকম অনুভূতি। রাতে আমরা নিলাম হালকা খাবার, রুটি আর মিক্সড ভেজিটেবল। সত্যি বলতে তরকারিটা এত সুন্দরভাবে রান্না করা ছিল যে একেবারে মন ভরে খাওয়া হলো। হালকা, সুস্বাদু আর পরিমিত, ঠিক রাতের খাবারের মতোই। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম হলদিয়া টাউনশিপ রিভার সাইড ঘুরে দেখতে। মোড়ের মাথায় চোখে পড়লো বেশ বড় একটা হনুমানের মূর্তি। গাড়ি পার্ক করার জন্য বড়সড় জায়গা রয়েছে। দেখে বোঝা যায় অনেকেই এখানে সকালে কিংবা সন্ধ্যায় আসেন। এই টাউনশিপ রিভার সাইডের কাছেই রয়েছে হলদিয়া বাস টার্মিনাল। কিছু টোটো চালকের সঙ্গে কথা বলে জানলাম বাস টার্মিনাল থেকে হলদিয়া ভবনের দূরত্ব আনুমানিক 3 কিলোমিটার, ভাড়া জনপ্রতি 25 টাকা। আর হলদিয়া রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার, ভাড়া পড়ে 40 টাকার মতো। অবশ্য দরাদরি করলে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। রিভার সাইড ধরে হেঁটে যেতে যেতে বাঁদিকে পড়লো হলদিয়া নন্দীগ্রাম ফেরিঘাট। ডান দিকে চোখে পড়লো মাছের আড়ত। এইটাই মাছের আড়ত না? আমাদের বলছিল এদিকে মাছের আড়ত আছে। এখনো কি শুরু হয়নি নাকি? না, এখনো শুরু হয়নি। স্থানীয়রা জানালেন এখানে ভোরবেলাতেই জমে ওঠে কেনা বেচা। এই যে মাছ বিক্রি হচ্ছে এখানে। আড়তের উল্টো দিকে নদীর ধারে কয়েকজন মাছ বিক্রি করছিলেন। সুধীর, এখানে মাছ টাছ নিবি নাকি? কিলো 100-150 1600 টাকা কেজি। নিলে আরো কম হবে, যদি নেবেন আরো কম হবে। অনেকেই এখানে সকালে বা সন্ধ্যায় হাঁটতে আসেন। এখানকার নদীটি হলদি নদী, আর আমরা যে গেস্ট হাউসে থাকছি তার সামনের নদীটি হলো হুগলি নদী। এবার চলুন ম্যাপের মাধ্যমে আপনাদের একটু অবস্থানটা দেখাই। এটা হচ্ছে হুগলি নদী, বাংলার জীবন রেখা। আর এপাশে আছে হলদি নদী। এই দুটো নদী একসঙ্গে মিশে সাগরের দিকে চলে যাচ্ছে। আমাদের গেস্ট হাউস হলদিয়া ভবন একদম হুগলি নদীর পাশে। নদীর ওপারেই রয়েছে নয়াচর।
আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি হলদিয়া টাউনশিপ রিভার সাইড, সেটা হলো এইখানে। আমাদের দারুণ এই সফরের আজ দ্বিতীয় দিন। হলদিয়া ভবনের সামনে হুগলি নদীর পাড়ে নদীর বিশালতা উপভোগ করতে করতে হাঁটছি। আকাশটা আজও মেঘে ঢাকা। নদীর দিক থেকে ছুটে আসা ঠান্ডা সতেজ হাওয়া মনকে জুড়িয়ে দিচ্ছে। হালকা হাওয়ায় ঢেউগুলো যেন এক অন্য ছন্দে খেলছে। নদীর ধারে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি। ভাবছি নদীর দিকে মুখ করে আমরা গাছের নিচে বসে কিছুক্ষণ আড্ডা দেব। শহরের কোলাহল থেকে দূরে এমন নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ সত্যিই দুর্লভ। এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সম্পদ, যা স্মৃতি হয়ে থেকে যায় বহু বছর পরেও। বসে পড়। আমাদের বন্ধুত্বের এই আড্ডার মাঝে প্রকৃতির এই অপার সৌন্দর্য এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি শুধুই একটা ভ্রমণ নয়, এটি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া, একটুখানি শান্তির পরশ, আর নাগরিক জীবনের ব্যস্ততা থেকে এক সার্থক ছুটি। অনুমতি নিয়ে রাতের খাবার শেষে উঠে গেলাম গেস্ট হাউসের ছাদে। রাতের অন্ধকারে দাঁড়িয়ে দেখছিলাম একে একে মালবাহী জাহাজগুলো ডক ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সেই দৃশ্য ক্যামেরায় যতটা ধরা পড়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। গেস্ট হাউসের মেইন গেটের কাছে বসানো আছে ক্যাটল গার্ড, ফলে গরুরা আর ভেতরে ঢুকতে পারে না। গেটের বাইরে এসে একটু দাঁড়ায়, তারপর সবাই একসঙ্গে বসে পড়ে। আর যাই বলুন, দৃশ্যটা কিন্তু দারুণ লাগছিল। আজ হলদিয়া ভবনে আমাদের দ্বিতীয় রাত্রি। আগামীকাল 30শে জুলাই আমরা ফিরব কলকাতায়। এই ছোট্ট ট্রিপটা যেন প্রমাণ করে দিল, যারা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য হলদিয়া একটা দারুণ বিকল্প। তাহলে আর দেরি কেন? আপনার পরের উইকেন্ড গেটওয়ের জন্য একবার হলদিয়াকে বেছে নিতেই পারেন। এই হলদিয়া ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।